অশান্ত সন্দেশখালী, উত্তপ্ত সন্দেশখালীতে যার গ্রেফতারের বিরুদ্ধে আন্দোলন চলছিল লাগাতার, উত্তম সর্দার, সেই উত্তম সর্দার গ্রেফতার। সন্দেশখালী থানা এলাকা থেকে গ্রেফতার। বিক্ষোভের শুরু থেকেই বেপাত্তা ছিল উত্তম সর্দার, আর তারপরেই সন্দেশখালী থেকে গ্রেফতার করা হয়। সন্দেশখালী তৃণমূল অঞ্চল সভাপতি উত্তম সর্দারকে আজ আদালতে তোলা হবে। বিক্ষোভের শুরু থেকেই বেপাত্তা ছিল উত্তম সর্দার। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি জিয়াউলের কাছে যাব। জিয়াউল, যেমনটা আমরা জানি যে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এখনো অধরা। উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে, আজ আদালতে তোলা হবে। কখন তোলা হবে এবং এই মুহূর্তে সামগ্রিকভাবে সন্দেশখালীর মহিলারা কি বলছেন? একদম দেখো, সন্দেশখালীর মহিলারা স্পষ্টভাবে দাবি করছে যে তারা এই অর্থাৎ গ্রেপ্তার, এই উত্তম সর্দার যে গ্রেপ্তার হয়েছেন একেবারে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের একেবারে অত্যন্ত ঘনিষ্ঠ উত্তম সর্দার, তাকে যে গ্রেপ্তার হয়েছে তা কোনো রকমভাবে তারা খুশি নয়। অর্থাৎ তারা কিন্তু তার মুন্ডু নিয়ে খেলতে চাইছে। তার কারণ দীর্ঘদিন ধরে এলাকার মহিলাদেরকে অত্যাচার করেছে, জমি কেড়ে নিয়েছে, ইচ্ছা মতন ব্যবহার করেছে মহিলাদেরকে, দিনের পর দিন অত্যাচার করেছে। কোনো যখনই প্রতিবাদ করেছে মারধর, হুমকি বিভিন্ন রকম হয়েছে। থানায় গিয়েও তারা কোনো রকম সুরাহ হয়নি। অর্থাৎ এই যে গতকাল দেখা গেছিল একেবারে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ এই জেলার মন্ত্রী তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে উত্তম সর্দারকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। তারপরেই সন্ধ্যার পরেই কিন্তু একেবারে সন্দেশখালা থানার পুলিশ একেবারে সন্দেশখালী এলাকা থেকেই, থানা এলাকা থেকেই উত্তম সর্দারকে গ্রেপ্তার করেছিল এবং সেখান থেকে অবস্থার অবনতি হতে পারে এমনটা আশঙ্কা প্রকাশ করে সেখান থেকে প্রায় না হলেও 30 কিলোমিটার দূর একেবারে মিনাকা থানা, অর্থাৎ তুমি দেখতেই পাচ্ছ সেই মিনাকা থানায় কিন্তু উত্তম সর্দারকে নিয়ে আসা হয়েছে। এবং উত্তম সর্দারকে নিয়ে আসা হয়েছে অর্থাৎ ওই দিন গত বুধবার যখন তিনি ওই ঘটনার সময় তাকে ইনজিওর অর্থাৎ তাকে মারধর করা হয়েছিল, ফলে তার হাতে কিন্তু এখনো ব্যান্ডেজ রয়েছে এবং সেই এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র নিউজ 18 বাংলার হাতে। এবং সেই উত্তম সর্দারকে কিছুক্ষণের মধ্যে অর্থাৎ মেডিকেল করে সেখান থেকে নিয়ে যাওয়া হবে বসিরহাট আদালতে। শুধুমাত্র উত্তম সিংকে গ্রেপ্তার করেছে তা কিন্তু নয়, পুলিশ অন্যদিকে বিকাশ সিংকেও গ্রেপ্তার করেছে, যিনি হচ্ছে এই বসিরহাট লোকসভার কনভেনার ছিল বিজেপির এবং প্রাক্তন জেলা সভাপতি ছিল, তাকেও গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। মূলত তিনি উস্কানিমূলক মন্তব্য করছিলেন কয়েকদিন ধরে। অর্থাৎ এই যে সন্দেশখালী যে উত্তপ্ত হয়েছে, মহিলারা বারবার লাঠিসোঁটা নিয়ে বেরিয়েছে, থানা ঘেরাও করেছে, সবটাই নাকি বিকাশ সিং এর উস্কানিতে হয়েছে। ফলে তাকেও গ্রেপ্তার করা হয়েছে, তাকেও কিছুক্ষণ আগে মেডিকেল করে নিয়েছে, তাকে বসিরহাট আদালতে তোলা হবে। ফলে সব মিলিয়ে সকাল থেকে যেভাবে একেবারে থমথমে 3 দিন 4 দিন ছিল, আজকে কিছুটা হলেও স্বাভাবিকের পথে সন্দেশখালী। এবং ইতিমধ্যেই বিকাশ সিং এবং উত্তম সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজকে তাদের কিছুক্ষণের মধ্যে বসিরহাট আদালতে তোলা হবে। ফলে তারা এই মুহূর্তে মিনাকা থানায় তাদেরকে রাখা হয়েছে এবং এখান থেকে নিয়ে যাওয়া হবে বসিরহাট আদালতে, এমনটাই জানা যাচ্ছে। একেবারে আজই আদালতে তোলা হবে। একদিকে উত্তম সর্দারকে, যে উত্তম সর্দারের গ্রেফতারের দাবিতে লাগাতার আন্দোলনের ঝাঁঝ বেঁধেছিল এবং সেই উত্তম সর্দারকে সন্দেশখালী থানায় থেকে গ্রেফতার করা হয় সন্দেশখালী এলাকা থেকেই।